সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সাদাকতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা ইন্নাকা আলিমুল হাকীম। আমি তোমারি গোলাম গণ্য কারো নয়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রেখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীর ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বলেন, উরুস শরীফ বলেন, এদেশে কম হয় না। আমরা তাকালে দেখতে পাই সব জায়গার মধ্যে হয়েই যাচ্ছে, কিন্তু আমাদের মুসলমানগুলোর দিকে তাকালে আমরা যেটা দেখতে পাই, তাফসীর মাহফিল হয় ঠিক আছে, উরুস মাহফিল হয় ঠিক আছে, ওয়াজ মাহফিল হয় ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে যে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, অন্তরের মধ্যে চিন্তা টেন্ডেন্সি তৈরি করা লাগবে, এইটার দিক দিয়ে তাকাতে গেলে 100% পাওয়া যায় না। তখন দেখা যায় একেবারে জিরোর কাটায় পড়ে আছে। ওয়াজ মাহফিল বলেন কম হচ্ছে না, এই দেশে হয়েই যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য পাওয়া যায়, পৃথিবীর ময়দানে ওয়াজ মাহফিল লিখে কোনোদিন কোন জায়গায় কেউ বাধার সম্মুখীন হয়নি, পরেও নি। একথা বলেন না কেন? উরুস শরীফের আয়োজন করে কেউ কোনোদিন বাধার সম্মুখীন হয়নি ও পরেও নি, কিন্তু যখন লেখা আছে তাফসীর, তখন ওই জায়গায় 144 সব চলুক, তাফসীর যেন না চলে। একথা বলেন না কেন? আবু জাহেল এইটাই চাইতো, কারণ ও জানতো মুহাম্মদ যা প্রচার করে একটাও মিথ্যা না, সব সত্য। আমি যদি মানতে যাই তাহলে আমি যে 2 নাম্বার মানুষ এক বাক্যে ধরে ফেলবে। আজও পৃথিবীতে আবু জাহেল নেই, কিন্তু পেতারটা আছে না নেই?
যাদের কাছে ওরস শরীফ দেবেন আরো গরু দেবে, কিন্তু তাফসির মাহফিল দিলে ওদের মাথা ঠিক থাকে না। ওরা ভালো করে জানে বিপ্লবী আসুক আর হোসাইন আসুক ওর বাটাম ফাটাবে। এই জন্য বলে ওগুলো বন্ধ করে দাও। এক কথা বলে না কেন? এরকম সমাজের ক্যান্সার আজ হাজার হাজার আছে না নেই? আল্লাহ যেন এইগুলো থেকে আমাদের ইসলামটাকে, কোরআনটাকে হেফাজত করে, বলেন আমিন। আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহ পাক জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক জানিয়েছে পৃথিবীর ময়দানে যারা মুমিন, হে নবী আপনি এদের সামনে যখন কোরআন থেকে তিলাওয়াত করবেন, কোরআন যখন এদের সামনে আপনি প্রচার করবেন, কোরআন যখন এদের সামনে আপনি তিলাওয়াত করা শুরু করে দেবেন, হে নবী দুনিয়ায় যারা মুমিন আছে, ঈমানদার আছে, কোরআনের ব্যাখ্যা হলে পরে সবার প্রথম এদের মধ্যে যেটা আপনি দেখতে পারবেন, এদের অন্তরটা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আজ বাংলার মাটিতে আমাদের চেহারাগুলোর দিকে তাকালে বোঝা যায় না কোনটা ঈমানদার কোনটা বেঈমান। তো বলেন না কেন? কোরআনের তাফসীর যখন আপনি একাধারে শুরু করে দেবেন, দুনিয়ায় যেটা নির্ভেজাল মুনাফিকের বাচ্চা আস্তে করে মুখ ফিরে নিয়ে চলবে। দুনিয়ায় যারা কাফের ওরা সঙ্গে সঙ্গে কোরআনের বিধানটারে অস্বীকার করে দেবে। এগুলো সব আল্লাহ কোরআনের মধ্যে চেনার ক্ষেত্রে আমার আল্লাহ বৈশিষ্ট্য আকারে একেবারে সুন্দর করে ধারাবাহিকতায় একটার পর একটা বর্ণনা উঠিয়ে ধরেছে। দুনিয়ায় যারা মুমিন, কেবলমাত্র দুনিয়ার ময়দানে তারা কোরআনের ব্যাখ্যা হলে পরে ওদের অন্তরটা আমার আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কেন কেঁপে উঠবে? বিশ্ব নবী আমার মসজিদে নববীতে প্রবেশ করে তাকিয়ে দেখলেন দুই দিকে দুটো দল বসে বসে আছে। একদল আল্লাহর জিকির করে, আরেক দল কোরআনে কারিমের আয়াত নিয়ে দার্স করছে, গবেষণা করে। আমার বন্ধুরা, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন দুইটা দলই ভালো কাজে আছে, তার ভিতরে শ্রেষ্ঠতম ভালো কাজের মধ্যে যারা আছে এই পৃথিবীর ময়দানে এই মুহূর্তে যারা কোরআনে কারিমটা নিয়ে গবেষণা করছে, কোরআন নিয়ে দুনিয়ায় যারা কথা বলছে। তাহলে এখান থেকে প্রমাণিত পাওয়া যায়, ও মুসলমান, দুনিয়ার ময়দানে কোরআনের অনুষ্ঠানটা, কোরআনের ময়দানটা কত মর্যাদাপূর্ণ, কত শ্রেষ্ঠতম। কথা বলেন না কেন? আজ দুনিয়ার মানুষগুলো কোরআন আর ইসলামটাকে যদি সঠিকভাবে বুঝতো, ৯৬% মুসলমানের দেশে কোনোদিন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিত না। কত মানুষ আজ দাবি করে মুসলমান, চেহারার গুলোর দিকে তাকালে আপনি কোনোদিন অবিশ্বাস করতে পারবেন না যে এই লোকটা মুসলমান না, অথচ এমন এমন কাজ কারবার করে যাচ্ছে আর শয়তানকে হার মানিয়ে যাচ্ছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, এই পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে গবেষণা করে করে তারা কোরআনের তিলাওয়াত শোনার পরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তারা তাদের নিজের ধর্ম ছেড়ে দিয়ে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তারা ইসলামের কাছে, কোরআনের কাছে স্যারেন্ডার করে ফেলে। অথচ নামধারী গরুর গোশত খেয়ে আগা কেটে মুসলমানের দাবি করে, কোরআনের বিধান মানার কথা বললে গরম দেখায়। আমার ভাইরা, তাম দুনিয়ায় যেই লোকটা পপ সঙ্গীত গায়ে মাতিয়ে দিয়েছিল, নাম তার গ্যাস স্টিফেন হকিং। তাম দুনিয়ায় যেই লোকটা পপ সঙ্গীত গেয়েছিল, নাচিয়ে দিয়েছিল, মাতিয়ে দিয়েছিল, আমেরিকার একজন খ্রিস্টান। এই লোকটা গান বলতে পারতো ভালো। আমেরিকার এই বিল্ডিং এর মধ্যে যখন তিনি তার যে বড় বিল্ডিংটা তৈরি করেছিলেন, এই বিল্ডিং এর মধ্যে যখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছিলেন, হঠাৎ করে কারি আব্দুল বাসিতের কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত তার কানের মধ্যে ভেসে চলে গেল। আশেপাশে যতগুলো মানুষ ছিল, যত সুন্দরী নারী ছিল, সবাইকে ডাক দিয়ে বলে, তোমাদের কাউকে আমার ভাল লাগে না, জলদি করে এই জায়গা থেকে তোমরা চলে যাও, আমার কি যেমন একটা হয়ে গেল। সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমেছে, নামার পরে অনুসন্ধান করছে কোন জায়গায় থেকে কোরআনের এই তেলাওয়াতটা, এই গানটা ভেসে ভেসে আসে। যেহেতু তিনি একজন খ্রিস্টান, তার কাছে মনে হচ্ছে এটা একটা গান। আসার পরে তাকিয়ে দেখে একটা দোকানদার রেডিওর মধ্যে
খুব সুন্দর করে কারি আব্দুল বাসেতের কণ্ঠের এই তেলাওয়াতটা বাজাচ্ছে। ডাক দিয়ে বলে, ভাই এই গানটা বলে কে, রসিটাকে, সুরকারকে আমি জানতে চাই। ডাক দিয়ে বলে, ভাই আমার, এটা দুনিয়ার কোনো সাধারণ গান না, এটা গান না, এটা কোরআনের তেলাওয়াত। এটা স্বয়ং যিনি রচিতা করেছে আপনার আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর এটা সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসেত। লোকটা ডাক দিয়ে বলে, আমি কোথায় গেলে এই লোকটারে পাবো? আমি আর নিজের ধর্মে থাকতে চাই না, আমি তামাম দুনিয়ায় গান বলে নাচিয়ে দিলাম, মাতিয়ে দিলাম, কোনদিন আমি গানের প্রতি নিজে আসক্ত হলাম না, পাগল হলাম না। এ কেমন সাউন্ড আমার কানের মধ্যে, শব্দ আমার কানের মধ্যে আসলো, এ কেমন গান আমি শুনলাম, যেটা শোনার পরে আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। ওই সময় মিশরে চলে গিয়েছে, কারি আব্দুল বাসেতের হাতে হাত রেখে এই লোকটা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমেরিকার মধ্যে কোরআন গবেষণা করার জন্য তিনি একটা সুন্দর সেন্টার, একটা রুম তৈরি করে ফেলেছে। আমার বন্ধুরা, যে কোরআনে আল্লাহ, কোরআনে কারিম আল্লাহ নাজিল করে দিয়েছে, আপনি কোরআন পড়েন, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন পড়ো না? নাকি তোমাদের অন্তরে মরিচা ধরলো, জং ধরলো? এ কথা কার? আরো জোরে বলেন। এই দেশে আজ কত বাবার নামে আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবার নামে একাধারে শিরিকার বেদাতের আস্তানা তৈরি করে গবেষণাগার তৈরি করা হয়, অথচ ৯৬% মুসলমানের দেশে একটা কোরআনের গবেষণাগারও আমরা দেখতে পারি না। অন্তর কি কাঁপবে? কোরআনটা আল্লাহ কি দিলেন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপনি পড়েন তো, আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। এ বান্দা, এমন কোন কিছু নেই যেটা উল্লেখ করতে আমি আল্লাহ বাদ রেখেছি। ব্যক্তি চলবে কেমন করে, সমাজ চালাবেন কেমন করে, রাজনীতি করবেন কেমন করে, অর্থনীতি করবেন কেমন করে, সব আল্লাহ কোরআনের মধ্যে ধারাবাহিকতায় নোট করে দিয়েছে। এই দেশের দিকে মেলা দাবি করে মুসলমান কোরআনের বিধানের আয়াত মানার ব্যাপারে ওকে একাধিকবার আহ্বান করবে, ও কোনোদিন শুনতে চায় না, মানতে চায় না। অথচ আল্লাহ পাক এই পৃথিবীর ময়দানে তার একটা সৃষ্টি বানিয়েছে, একেবারে ক্ষুদ্রতম সৃষ্টি, যেটাকে আমরা গুরুত্বই দেই না। আমাদের সামনে আসলে লাঠি দিয়ে পিটিয়ে বিদায় করে মেরে দেওয়ার ধান্দায় থাকি। যার নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরাই নাযিল করে দিয়েছে, মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ কি সূরা দিলেন? নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। মুসলমানকে ইসলাম মানার ব্যাপারে, কোরআন মানার ব্যাপারে, প্রবেশ করার ব্যাপারে ইসলামের দিক দিয়ে আল্লাহ কতবার কত জায়গায় তাগিদ দিয়েছে, অথচ মুসলমানের এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেয়। মুসলমানেরা চিন্তা ভাবনা করার মতো কোনো টেন্ডেন্সি তাদের জীবনে নেয় না। নিজে দাবি করেন মুসলমান, নিজে মুসলমানের স্বীকৃতি দিলে কোনোদিন মুসলমান হওয়া যায়? আরো জোরে বলেন, কখনো হওয়া যায় না। আমার ভাইরা, এই জায়গার মধ্যে কোন প্রতিষ্ঠান যদি থাকে, আপনি ওই জায়গায় যাওয়ার পরে কোন ছাত্রকে আপনার কাছে ডাকলেন, ডাকার পরে যদি জিজ্ঞাসা করেন, বাবা তুমি কেমন পড়াশোনা পারো, ও যদি বলে আমি পড়াশোনা ভালো পারি, একেবারে সুন্দর, এখন আপনি তাকে ২-৪টা পড়া ধরবে, ২-৪টা হয়তো বিষয় ইঙ্গিতে সাধারণ জ্ঞান হোক আর ওর বইয়ে সাবজেক্ট হোক, আপনি তাকে কিছু জিজ্ঞাসা করবেন। যদি অ্যান্সার দিতে পারে আপনার কোশ্চেনের, তাহলে আপনি 100% বুঝবেন যে ও ভালো ছাত্র। আর যদি অ্যান্সার দিতে না পারে, জবান দিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যদি বলে যায় আমি ভালো ছাত্র, ভালো ছাত্র, আমি ভালো, ঘোড়ার ডিম। এই পৃথিবীর ময়দানে আজও অনেক মানুষ আছে, চেহারা শুরু দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, জিবরিলের ছোট ভাই, অথচ কোরআন মানার ব্যাপারে বলতে গেলেই মন খারাপ করে। ও আবার বলে যে হুজুর এত মানুষ খুঁজে পান, এত মানুষ খুঁজে পান, পাওয়ার পরেও আপনি বেছে বেছে আমারে বাস দেন। কথা বল, ওরে আমি চিনি, এদেশে আজ টাকা, এই দেশে ওয়াজ করতে আসলে বলে হুজুর নমরুদের কথা বলবেন না, ফিরাউনের কথা বলবেন না, এটা বলবেন না, ওটা বলবেন না, এ নাকি রাম রাম করবে। বলেন না কেন? এ নাকি রাম রাম করার জায়গা না।
কোরআন থেকে ব্যাখ্যা হবে লিতুবাইয়িনা লিন-নাস, স্পষ্ট আকারে। নিজের বাবাও যদি মন খারাপ করে করুক, দেখার সময় নেই। কোরআনের যেটা স্পষ্ট ব্যাখ্যা আমার উঠানো লাগবে। আমি জানি আমি সুদের ওয়াজ করলে এই জায়গায় যারা সুদ নিয়ে পড়ে আছে ওর হৃদয় কিয়ামত পর্যন্ত কাঁপবে না, বরং ও আরো ধান্দায় থাকবে সুদ যেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলে না, সুদের ব্যবসা যেন জমজমাট হয়ে যায়। ঘুষ নিয়ে যারা পড়ে আছে ও কোনোদিন চাইবে না ইসলামের বিধান কায়েম হোক, কোরআনের বিধানে মানার পরে মানুষের জীবনটাকে আলোকিত করুক। না, ওরা কোনোদিন চাইবে না, বরং ওরা ধান্দায় থাকবে আর সুদ নেওয়ার মতো, ঘুষ নেওয়ার মতো বড় বড় সংগঠন কেমন করে বিদেশ থেকে পাচার করে নিয়ে আসা থাকে। আমার বন্ধুরা, এত কায়দায় নিষেধাজ্ঞা আল্লাহ কোরআনে দিলেন, তারপরেও আমরা তাকালে যেটা দেখতে পাই আমাদের ক্ষেত্রে, আমরা মানার ক্ষেত্রে আমরা মানতে পারছি না। এই কারণে তামাম দুনিয়ার সমস্যা, আমরা ভেজালের মধ্যে পড়ে আছি। অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক মৌমাছির নামে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ পাক মৌমাছিদেরকে ডাক দিয়ে আহ্বান করে ডাক দিয়ে বলেন, মৌমাছিরা, সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে ব্যাখ্যাটা উঠিয়ে ধরেছে। আল্লাহ পাক বলেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মৌমাছিরা, দুনিয়ার 3টা জায়গায় তোমরা তোমাদের ঘর বানাবা, বাড়ি বানাবা, বডি সেন্টার নির্মাণ করবা। 1 নম্বরে হচ্ছে পাহাড়ে। 1 নম্বরে কোন জায়গায়? আরো জোরে বলেন। পৃথিবী গবেষণা করে মিলান, আপনি तमाम দুনিয়াটা মিলিয়ে দেখেন, মৌমাছির বাসা কিন্তু পাহাড়ের মধ্যে দেখা যায়। আমার আল্লাহ তাদেরকে অর্ডার করলেন, হুকুম করলেন, মৌমাছিরা তোমাদের ঘর তোমরা 1 নম্বরে বানাবা পাহাড়ের মধ্যে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে ঘর বানাবা গাছের ডালে সাজার। কোন জায়গায়? গাছের ডালে তোমাদের ঘর বানাবা, তোমাদের বাড়িগুলো তৈরি করবা। 3 নম্বরে মানুষ ঘর বাড়ি তৈরি করে তার দেয়ালে বা ওয়ালে, এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় তোমাদের ঘর বাড়ি বানাবা না। এই আয়াতটা নিয়ে আপনি আজ গবেষণা করেন তো বাংলাদেশে, পুরো পৃথিবী মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় মৌমাছিদের ঘরও পাবেন না, বাড়িও পাবেন না, ওরা থাকেও না। কথা বলে না কেন? অথচ পুরা কোরআন পড়ে হিসাব করে মেলান, আল্লাহ পাক মৌমাছিদের মাত্র একবার ওহী করে একবার ডাক দিয়েছে। একবার ডাক দেওয়ার পরে মৌমাছিরা আল্লাহর বিধানটা একাধারে মেলেই যাচ্ছে, কোনো সমস্যা হয় না। অথচ কতবার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে, নামাজ কায়েম করো, যাকাত দাও। কথা বলেন, কত জায়গায় আল্লাহ দিয়েছে, আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন করো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করো, সংগ্রাম করো। ওয়াজ করতে বলে হুজুরের মাথা খারাপে জঙ্গি তৈরি করতে চায়। এই কথা বলে না কেন? আজ দেশে কোরআনের হক কথা বলতে গেলে কত মানুষ বলে এরা জঙ্গি, এরা জামাত, এরা শিবির। ওরে বেটা, তুই যা আমার এলাকায় গিয়ে দেখে আয় আমার নাম আছে নাকি। ভণ্ডামির একটা সীমা আছে। যে কাজ আমি করিনি এই কাজ যদি আমার নামে কেউ মিথ্যা দেয়, এ কি মানা যায়? বিচার দেওয়ার তো কোথাও জায়গা নেই। কারণ সব জায়গায় আজ আমরা মুসলমানেরা পিছিয়ে থাকার কারণে আমরা পুরো জমিনে আজ মার খেয়ে যাচ্ছি। আমার ভাইরা, আজ দুনিয়ার ময়দানে মৌমাছিরা আল্লাহর ওহী পাওয়ার পরে তারা কিভাবে আল্লাহর বিধানটাকে একাধারে মেনে যাচ্ছে, কোনো অসুবিধা হয় না। অথচ দোপায়া মানুষ আমরা এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধান মানতেও পারে না। যারা মানার জন্য আদর্শ প্রচারগুলো করে বেড়ায় তাদের ঠিকানা পর্যন্ত কারাগার। অথচ আমরা আগে জানতাম যে এইসব কারাগারের মধ্যে থাকার কথা ছিল চোর, ডাকাত, খুনির আসামি। কথা বলেন না কেন? পুরো কারাগার তালাশ করে দেখবেন, একটাও আপনি ওইভাবে খুনির আসামি নেই। যারাই আছে সব টুপিওয়ালা। কত মানুষ আজ ধর্ষণের আসামি বানিয়েছে, জাকাতের মামলার আসামি বানিয়েছে,
পৃথিবীতে কোনো আলেম কোনোদিন ধর্ষণ করতে পারে না, যাকাতের টাকা মেরে খেতে পারে না, বরং এই পৃথিবীর ময়দানে কিছু জালেম মাঝে মাঝে আলেম সাজে এই কাজ করার জন্য। নাকি রাগ করেন? রাগ করেন? আমার ভাইরা, আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা। পৃথিবীর ময়দানে কোরআন দিয়ে কত আলোচনা হয়, ডাকা হয়, তারপরেও আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতিগুলো তৈরি হয় না। কোরআন দিয়ে আহ্বান করার পরেও কোরআনের বিধান আমরা মানতে পারি না, স্যালেন্ডারও করতে পারি না। অথচ মৌমাছি একটা ক্ষুদ্রতম প্রাণী, আমার আল্লাহ পাক শুধু একবার ওহী করেছে, তারা কিয়ামত পর্যন্ত মেনেই যাবে। তা বলে না কেন? এই জায়গার মধ্যে কোনোদিন তারা দুই নাম্বারি করবে না, চিটারি বাটপারি করবে না। ও মুসলমান, আজ যদি আমরা মৌমাছি থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন চালাতে পারতাম, আমার তো মন বলে পৃথিবীর ময়দানটা আমাদের সোনায় সোহাগা হয়ে যেত। আমার ভাইরা, আপনার অন্তরটা কেমন করে কাঁপাবেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই লোকটা 26 বছর বয়সে মুসলমান হয়ে গিয়েছে, নবীজির হাতে হাত রেখে। আল্লাহর নবীকে মারার জন্য আবু জাহেল যখন ট্রাইব্যুনাল গঠন করে ডাক দিয়ে বললেন, কে পারবা মুহাম্মাদের হত্যা করতে, কল্লা কাটতে? হাজেরাত আমার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে, আবু জাহেল, এটা আমার দ্বারা সম্ভব। হাজরত ওমরকে ডাক দিয়ে বলে, দেখো, তোমার দ্বারা সম্ভব হলে এই জায়গা থেকে লাভ নেই, জলদি করে মুহাম্মাদের কল্লা কেটে নিয়ে আসো। হাজরত ওমর তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। পৃথিবীর ময়দানে কোরআন শোনার পরে ওমরের অন্তরের মধ্যে কিরকম চিন্তা টেন্ডেন্সি তৈরি হয়েছিল, কিরকম ভীতি প্রদর্শন হয়েছিল। কিন্তু আজ আমরা কোরআন শুনতে এলে, কোরআন বলতে গেলে কত মানুষ মনে করে যে আমারই বলে। কথা বলেন না কেন? আমি আপনাকে হাত জোর করে বলছি, উল্টা পাল্টা মনে করবেন না। কোরআন শোনার পরে এই পৃথিবীর ময়দানে অবশ্যই আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি তৈরি করেন। কারণ পৃথিবীর ময়দানে আল্লাহ পাক নবীজিকে জানিয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি এই কোরআন দিয়ে, যেটা আমি আপনার উপরে দিলাম, এইটা দিয়ে আপনি জাতিকে সতর্ক করেন, জাহান্নামের শাস্তির ভয় দেখান। কথা বলেন না? কারণ যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, হে নবী, আপনি যখন এদেরকে কোরআন দিয়ে ডাকবেন, কোরআন যখন এদের মাঝে প্রচার করবেন, অবশ্যই অবশ্যই এদের অন্তরের মধ্যে 100 কাজ হবে। কোন মানুষ যদি কোরআন মানার ব্যাপারে এতটুকুন শুধু বলতে পারে, আর কি পারা যায়, আর কি মানা যায়, আল্লাহ পাক জানিয়েছে, হাবিতাত আমালুহু, অতীত জীবনের যা ভালো আমল ছিল সবগুলো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। আমার জীবনের ভালো আমলগুলো যদি আল্লাহ নষ্ট করে দেয়, তামাম দুনিয়ার মানুষের পা চেপে ধরলেও কোনোদিন পাওয়া যাবে। আরো জোরে বলেন। তাহলে আপনি কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, কোরআনের বিধান না মানার কারণে, কোরআন শোনার পরে অন্তরের মধ্যে কম্পন তৈরি করতে না পেরে আপনার তো আরো দিন দিন আমি দেখতে পাচ্ছি শুধু লস আর লস। কারণ মরণের পরে এই জিনিসটা আপনার সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে নবীজিকে মারার জন্য যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমরের সঙ্গে একজন লোকের দেখা। ডাক দিয়ে বলে, ওমর রে, তরবারি নিয়ে কোন জায়গায় যাও? ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য যাচ্ছি। ডাক দিয়ে বলে, ওমর, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছো, একটা বার কি তুমি বাড়ির খবর নিয়েছো? ডাক দিয়ে বলে, কি আমার বাড়ির খবর? বলে, তোমার বোন ভগ্নিপতি যারা আছে ওরা মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, এত বড় সাহস! তারা নবীজির দিকে না গিয়ে, দারে আরকামের দিকে না গিয়ে চললেন বাড়ির দিকে। বাড়ি যেতে না যেতে এই কোরআনের তিলাওয়াত ভেসে ভেসে আসতেছে। সূরা তাহা তিলাওয়াত করতেছিলেন। ঘরে যাওয়ার পরে এত মার, এত নির্যাতন, রক্তাক্ত পর্যন্ত করে ফেলেছে মারতে মারতে। ডাক দিয়ে বলে, দেখেন, আপনি যদি আমারে মারতে মারতে মেরেও ফেলেন, তারপরেও আমরা এই জিনিসটা ছাড়বো না।
পৃথিবীতে সত্যিকারের ইমানের স্বাদ দুনিয়ায় যারা পেয়েছে, ফাঁসির মঞ্চে দেন, জেলখানায় দেন, যে জায়গায় দেন না কেন, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। ওরা হাসতে হাসতে ওদের জীবনটা বিলিয়ে দেবে, কারণ ওদের জানা আছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর পথে, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গেলে যুগে যুগে তিনটা বাধা জালিমেরা দেয়। এক নম্বরে হয় জেলখানার ভয় দেখাবে, দুই নম্বরে হয় আপনাকে এই পৃথিবীর ময়দানে হত্যার হুমকি দেবে, তিন নম্বরে নতুবা এই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখাবে। আজ আপনি বিশ্বের সাথে মিলান, 100 এই দেশে মিলে যায়। একটা কথা না বললেই নয়, আজকের যে দিনটা আমরা পেয়েছিলাম 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, কথা বলেন, এই দিনে পাকিস্তানি আর্মির গুলিতে শহীদ হয়েছিলেন জব্বার, রফিক, বরকত, সালাম। তারা দেশের জন্য, দেশের ইতিহাসের মানুষের কাছে এই কারণে পরিচিত, তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে জীবন দিয়ে চলে গিয়েছে। তাদের মাঝে কি রকম দেশপ্রেমটা ভিতরে ছিল আর আমাদের মাঝে নেই। আমরা শুধু লুটে পুটে খাওয়ার ধান্দায় পড়ে আছি। কত কিছু করছে, মিলিয়ে দেখেন এই দেশে ওর জমি নেই, ওর জমি ওই দেশে। কথা বলে না কেন? বাংলাদেশ তো তোমার মাতৃভূমির দেশ, এ দেশে জমি নেই, জমি পাচার করে অন্য দেশে দেয়। কথা বলে না কেন? আর এরাই বড় বড় দেশ প্রেমের একেবারে কি সুন্দর বলে, এ দেশ আমাদের, এটা সেটা, ওটা সেটা। কথা বলে না কেন? দেশকে যদি এত ভালোবাসো, এই দেশে কেন জমি হয় না, অন্য দেশে কেন হয় আমি জানতে চাই। দুর্নীতি আর সিটারি বাটপারির দিন শেষ। শহীদ জব্বার, রফিক, সালাম, বরকত, ওরা দেশের জন্য, মাতৃভাষার জন্য যেভাবে জীবন বিলিয়ে দিয়েছে, ওই রকম জীবন, মন মানসিকতা আজ আপনার তৈরি করতে পারেন না। আপনার ধান্দা শুধু লুটে ফুটে খাওয়া, আমির হোক অন্য কারো যেন না হয়। কথা বলে না। আল্লাহ রাসূলকে যখন আবু জাহেল আলটিমেটাম দিলে, নবীজি যখন হিজরতে চলে যাচ্ছিলেন, সাথী ছিলেন আবু বকর। যাওয়ার সময় হযরত আলীকে নবীজি ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। হযরত আলীকে যখন লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, হযরত আলী যখন নবীজির বিছানায় শুয়ে পড়লেন, হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল হলে পরেই কাফের বেঈমান যারা আছে ওরা আসবে, আসার পরে তাকিয়ে দেখবে আপনার বিছানায় আমি শুয়ে আছি। ওরা তো জানবে না এই জায়গায় আলী না মোহাম্মদ। ওরা না জেনেই ওদের অস্ত্র দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে আমার বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মায়া আমি এতটুকুও করি না, বরং আমি এটাই গর্ববোধ করব আমার জীবনের বিনিময়ে আমার বিশ্বনবী দুনিয়ায় বেঁচে আছে। বিশ্বনবী আমার যখন যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকিয়ে আল্লাহর নবী চোখ থেকে অশ্রু ঝরাচ্ছিলেন। হাউমাউ করে নবীজি কান্না করতেছিলেন আর ডাক দিয়ে বলতেছিলেন, কাবারে বড় আশা ছিল তোর কাছে থাকা, তোর খেদমত করা, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেগুলো আমারে থাকতে দিল না। আজও পৃথিবীর ময়দানে নবীর কত ওয়ারিসেরা পর্যন্ত যারা দেশের জন্য সব সময়ের জন্য কাজ করে যায়, দেশের সম্মান এই বাংলাদেশটাকেও সব চাইতে উপরের মানচিত্রে দাঁড় করেছে এই দেশের টুপিওয়ালারা। কোন কোট, কোন টাইফারেরা পারেনি। প্রত্যেক বছরে কোরআনের হাফেজ একাধিক পুরস্কার লাভ করতেছে। এক কথা বলে না কেন? জানাতে চাই বাংলাদেশ গরিব রাষ্ট্র না, এই দেশ সুন্দর একটা সমৃদ্ধিশীল দেশ, একটা সুন্দর দেশ। প্রত্যেক বছরে নাজমুস সাকিব, জাকারিয়া, কত হাফেজ কোরআনের প্রতিযোগিতায় অন্যান্য দেশকে পিছনে ফালিয়ে তারা প্রথম স্থান জয় করে এদেশের মাটিতে আসে। আমরা তাকালে দেখতে পাই এদের সম্মান আজ বাংলার মাটিতে ওইভাবে দেওয়া হয় না। আমার বন্ধুরা, অথচ প্রতি বছরে খেলাধুলা হয়ে যায়, ওইভাবে সম্মান নিয়ে আসতে পারে না। তাহলে দেশের জন্য পৃথিবীর ময়দানের দিকে মিলিয়ে দেখে। আমার কথা উল্টো দেখে নেবেন না। কলিজার টুকরা মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি যখন মালয়েশিয়ার কোন কনফারেন্সে বক্তব্য দেয়, হাজার হাজার মানুষ যখন তার মাহফিলের মধ্যে সমবেত হয়ে যায়, মানুষ এক বাক্যে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বলে বাংলাদেশ। কথা বলে না?
তাহলে দেশের জন্য তারা কিভাবে কাজ করে যায়, অথচ আজ তাদেরকে এই দেশে কিছু রাম আর বামেরা মানবতার শত্রু বানিয়েছে। তোমাদের কারণে আমাদের কলিজার টুকরা সাহেব এই দেশ থেকে চোখের পানি ফেলিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর তোমরা দেশপ্রেম দেখাও। কি অপরাধ ছিল তার? কোন অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ, শুধু কোরআন প্রচার করা। আজও এই দেশের ভালোবাসা তার ভিতরে এত, আজও তার ফেসবুক যে পেজ আছে 5 মিলিয়ন ফলোয়ার, এই ফেসবুক পেজে বাংলাদেশের তাফসীর মাহফিলের চিত্রগুলো, ছবিগুলো পিকচার করে আপলোড করে ডাক দিয়ে বলে বাংলাদেশের তাফসীর মাহফিলগুলোকে আমি খুব মিস করি। আল্লাহর রাসূল জানিয়েছে আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর ময়দানে আমার পরে নাইবে রাসূল তারা, দুনিয়ায় যারা আলেম, আলেমের ভিতরে ভাগ আছে। আলেম তো ওইটা যেটা সত্য কথা জানার পরে স্পষ্ট আকারে প্রচার করে দেয়, কে খুশি হোক কে বেজার হোক দেখার সময় না। আর আলেমের ভিতরে জালেম তো ওইটা যেটা হক কথা জানার পরেও। সূরা বাকারার 140 নম্বর আয়াত, 159 নম্বর আয়াত, এরকম করে ধারাবাহিকতায় আল্লাহ বর্ণনা দিয়েছে। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত আমার ডাক দিয়ে বললেন, দেখো কি পড়ো যেটার জন্য তোমরা জীবন পর্যন্ত তোমাদের বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ, বাস্তব হয়ে গেলেন ওমর। ডাক দিয়ে বলেন ওইটা কি আমারে দেয়া যাবে? লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। এখানে যারা শিক্ষিত লোক বসে আছে আপনি তাদের মাঝে জিজ্ঞাসা করে দেখেন, আবু জাহেল আরব জাহানের মধ্যে যেমন তেমন লোক ছিল না, হযরত ওমরও কিন্তু যেমন তেমন লোক ছিল না। কথা বলে না কেন? তারা পুরো আরব জাহানের মধ্যে শিক্ষিতর ভিতরে একজন। আবু জাহেলের নাম ইতিহাসে এসেছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটাকে মাইনাস করে দেওয়ার কারণে এই লোকটার নাম পর্যন্ত হয়ে গেল মূর্খের বাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেমন তেমন লোক ছিল না, এই লোকটা শিক্ষিতর ভিতরে একজন, যা পড়েছে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে। ডাক দিয়ে বললেন, তোমরা যার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছো তার কাছে আমার একটা বার নিয়ে চলো। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে নিয়ে দাঁড়ে আর কামের মধ্যে নবীজি আমার অবস্থান করে আছেন। এমন সময় হযরত ওমর যখন নবীজির কাছে যাচ্ছিলেন, নবীজির চাচা আমির হামজা ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, ও আমার নবী, আগে আপনার যাওয়ার দরকার নেই, কারণ ওমরের হাতে যেহেতু খোলা তরবারি আছে, ভাবমতি দেখতে ভালো না, তোমার আগে যাওয়ার দরকার নেই, তুমি এই জায়গার মধ্যে চুপ করে বসে থাকো, আমি আগে যাই। যদি ওমর উল্টা পাল্টা মনোভাব নিয়ে আসে, তরবারির উল্টো আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দেব। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা আমার, আমি যদি এই মুহূর্তের মধ্যে মাথাটা নত করে রেখে দেই, তাহলে এই মুহূর্তের মধ্যে মাথা উঁচু করবে কে? এই পৃথিবীর ময়দানে নেতার বৈশিষ্ট্য এটা হওয়া উচিত, কর্মীদেরকে মাঠে নামিয়ে নিজে ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই কথা বলেন। ওদিকে মায়ের খেয়ে মরছে, মাঠের মধ্যে ওর কোনো কাজ নেই, এই কথা বলেন না কেন? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাচা আমার, আমি যদি মাথা নত করে এই জায়গার মধ্যে এই মুহূর্তে বসে থাকি, তাহলে মাথা উঁচু করে সামনের দিকে অগ্রসর হবে কে? হযরত ওমর যখন নবীদের কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনি যে কালিমার দাওয়াতটা প্রচার করতেছেন এটা কি সত্য? বলে হ্যাঁ, এটা 100% সত্য। ডাক দিয়ে বলে, এটা যদি আমি মেনে নেই আমার আল্লাহ আমারে কি দেবে? বিশ্ব নবী তার মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, কোরআনে কারীমের বালাগাত মান্তিকের একটা অধ্যায় আছে, আর এই লাম শব্দটা আমার আল্লাহ 13টা নিয়ম নীতি কায়দা আছে এই বালাগাত মান্তিকের। যেমন তেমন জায়গায় আমার আল্লাহ লাম ব্যবহার করে না, এই লাম শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। কথা বলে না কেন? আমাদের দেশের সিস্টেম আলাদা। সারা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একাধারে স্লোগান দেয়, হুজুর ধরো, হুজুর মারো, পিঠে চামড়া তোলো।
অথচ এই লোকটাই যখন মারা যায় আমরা তাকালে দেখতে পাই হুজুরেরা গিয়ে কোরআন পড়ছে। আসলে আপনার এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম এসেছে পৃথিবীর ময়দানে যারা জিন্দা মানুষ আছে তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। এখানে নূর বলতে আল্লাহ পাক কিন্তু জান্নাত বুঝিয়েছে। কারণ কোরআন দুনিয়ায় যারাই মানবে, যারাই জিরো হয়ে আসবে, আমার আল্লাহ হিরো বানিয়ে দেবে। কথা বলেন না কেন? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, কোরআন যদি তুমি মেনে নাও তাহলে এই কোরআন তোমার অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাবে, একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার ভাইরা, হযরত ওমর নবীজির হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত যদি সত্য হয় তাহলে আমি আরবের এই মাটির মধ্যে কাবার চত্বরে যাওয়ার পরে আমি একটা আল্লাহর নামের তাকবীর ঘোষণা দিতে চাই। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, এখনো সময়টা আমাদের হাতে আসেনি। চতুর্দিকে কাফের বেঈমান যারা আছে তারা উট পেতে বসে আছে, তারা আমাদের উপরে যে কোনো সময়ের মধ্যে আক্রমণ করবে, যেহেতু আমরা সংখ্যায় একেবারে কম। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি কিসের ভয় করেন? কি জন্য মন খারাপ করেন? কি জন্য সাহস পান না? একটা বার শুধু আপনি অনুমতি দিয়ে দেন। বিশ্ব নবী আমার হযরত ওমরকে অনুমতি দেবেই না, হযরত ওমর মানবেই না। কাবার চত্বরে যাওয়ার পরে ওমর যখন আল্লাহর নামের তাকবীর দিয়েছে, কাফের বেঈমান যারা আছে ওরা আশ্চর্য হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে, কার এত বড় বুকের পাটা, কার এত বড় সাহস এই আরবের মাটিতে আল্লাহর নামে তাকবীর দেয়? কারণ ওই সময় তারা দেব দেবী বিভিন্ন মূর্তির একাধারে পুজো করে যেত। কথা বলে না কেন? ডাক দিয়ে বলে, কার এত বড় সাহস? যখন দরজা জানলা খুলেছে, তাকিয়ে দেখে মিছিলের সামনে ওমর লাফাচ্ছে। ডাক দিয়ে বলে, যা দরজা খুলেছিলাম সব বন্ধ করে দাও, আর বাইরে যাওয়ার দরকার নেই। যেমন তেমন লোক না, এর সামনে গেলে কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। আজ যদি 64 জেলায় একটা ওমর তৈরি হতো মুসলমান, এই পৃথিবীর ময়দানে কোন নাস্তিক কোনদিন গলা উঁচু করে আলেমদের কটূক্তি করতে পারত না। এই জন্য আমাদের মুসলমানের একতা দরকার, ঐক্যতা দরকার। হিংসা বাদ দে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে তালপাটি, কে নারিকেল পার্টি, সব বাপ। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। এই বাংলার মাটিতে আজ আমাদের ভিতরে যদি ঐক্যটা জিনিসটা গঠন করে নিতে পারতাম, 96% মুসলমানের দেশে কোন জালেমের বাচ্চা আমাদের মাথার মধ্যে বসে কাঁঠাল ভাঙিয়ে খাওয়ার নাম করতে পারত। আমরা তো পারি না, আমাদের এক নেই। আমরা একে সহ্য করতে পারি না, ওকে সহ্য করতে পারি না। কি হিংসা কেন? আল্লাহর রাসূল জানিয়েছে হিংসা কত বড় খারাপ, আপনি জানেন? এই যে আমার সামনে যে কাঠের টেবিলটা দিয়েছে, এই কাঠের টেবিলের মধ্যে এখন যদি আগুন ধরে দেওয়া যায়, কাঠের টেবিলে আগুন লাগার সঙ্গে সঙ্গে নিমিষেই, চোখের পলকেই পুরো এই টেবিলটা পুরো ছারখার হয়ে যাবে। আল্লাহর রাসূল জানিয়েছে হিংসা ঠিক ওই রকম জিনিস, মানুষের জীবনের নেক আমলগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, নষ্ট করে দেয়। আমার ভাইয়েরা, এজন্য আমি আলোচনা করতে করতে একটা কথা উদাহরণ দিয়ে টান দিয়ে নিয়ে আসি। মৌমাছির ঘটনা বললাম, মৌমাছির আয়াত বললাম, মৌমাছির মধ্যে একটা শিক্ষা আছে যদি নিতে পারতেন। এই যে এই লোকটা মনে করেন মৌমাছির তার বাড়ির সাইডে গাছের মধ্যে চাক দিয়েছে, মৌমাছি বাসা বেঁধেছে, ছোট্ট একটা ঢিল নিয়ে হাতের মধ্যে নিয়ে যখনই মেরে দিয়েছে, মৌমাছি যতগুলো চাকের মধ্যে আছে একটাও থাকবে না, সব পিছনে ধরবে। কথা বলে না কেন? যে জায়গায় যাক না কেন ওই জায়গায় পিছু পিছু দৌড়াবে, যেদিকে যাক ওরা দৌড়াবে, ধরবে, ওদের বিচার করবে। কথা বলে না কেন? এই লোকটা মাত্র ঢিল দেওয়ার কারণে মৌমাছি যদি নাকে না সারে, একা আসে না, অনেকগুলো দল বল নিয়ে পিছে পিছে তারা করে। তার মানে তাদের মাঝে একটা ঐক্যতা, নিয়ম নীতিটা আছে। একা যাব না, গেলে দল বল নিয়ে একাধারে যাওয়া লাগবে। আজ যদি মৌমাছির ওই বাসা থেকে চাক থেকে শিক্ষা নিতে পারতাম মুসলমান, আমাদের একজন মুসলমানের গায়ে হাত দেওয়া মানে তামাম দুনিয়ার মুসলমানের গায়ে হাত দেওয়া একই। আল্লাহর রাসূল জানিয়েছে মুসলমানের দেহটা পুরো একটা বডির মতো, পুরো একটা শরীরের মতো। এক জায়গায় চিমটি কাটলে যেমন ব্যথা পাওয়া যায়, তামাম মুসলিম জাতিটা ঠিক একই রকম।
কিন্তু আমরা তাকালে দেখতে পাই কেউ কালেমার দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়ে গাড়ি ভেঙে দেয়, মারামারি করে। কথা বলে না কেন? বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। আর অন্য একজন দিনী মুসলমান ভাই ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে আরো মিষ্টি বিতরণ করে। তাহলে আপনি মিলিয়ে দেখেন আমাদের মাঝে আজ কত ডিফারেন্ট পার্থক্য আমরা বানিয়েছি। এক কৃষক মাঠের মধ্যে কাজ করতে যাওয়ার পরে একটা ছোট্ট পাতিল পেয়েছে। যখন এই পেয়েছে দিয়েছে এক ঘষা, চিন্তা করে আবার কি এক দত্ত বেটা বের হওয়ার পরে ডাক দিয়ে বলে আমার সালাম গ্রহণ করবেন জাহাপানা। ডাক দিয়ে বলে তুই কে, তোর পরিচয় কি? বলে আমি দৈত্য। আমার কাছে কি চাস? কি চাই মানে আপনি তো আমাদের মালিক আর আমি আপনার গোলাম। ডাক দিয়ে বলে এই মুহূর্তের মধ্যে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনারে তাই দিয়ে দেব। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তবে একটা জিনিস শুনে রাখবেন, আপনি যদি আমার কাছে একতলা বাড়ি চান, আপনার প্রতিবেশী সলিমুদ্দিন আব্দুল্লাহ আছে, ওরা 2টা করে বাড়ি পাবে। চিন্তা করে আল্লাহ, মাঠের মধ্যে সকালে আমি এসে পালাম আর আমি পাবো একতলা, ওরা পাবে 2তলা, আমার দরকার নেই। নিয়ে আসার পরে বউরে ডাক দিয়ে বলে বউ যত্ন করে রাখ, খবরদার যেন ঘষা না লাগে। মেয়ে লোককে যেটা নিষেধ করবেন ওইটা আরো বেশি করে করবে। কথা বলে না কেন? হাতে নেওয়ার পরে একাধারে দিয়েছে ঘষা। দত্ত বেটা বের হওয়ার পরে ডাক দিয়ে বলে কি চান? কি চাই মানে দেখতে পারিস না বাড়ি ভালো না, ভাঙ্গাচুরা, এই মুহূর্তে আমার বিল্ডিং বাড়ি করে দেওয়া লাগবে। এর তো জানা নেই আমার যদি একতলা হয় প্রতিবেশীর কয়তলা? আরো জোরে বলে। এবার কৃষক যে আছে মাঠ থেকে কাজ করার পরে বাড়িতে আসার পরে তাকিয়ে দেখে সর্বনাশ, গ্রামের একটাও ভাঙ্গাচুরা বাড়ি নেই, সব 2তলা বিল্ডিং। চিন্তা করে আল্লাহ বউরে নিষেধ করলাম, ও শুনলো না। আসার পরে তাকিয়ে দেখে বউ তার সাজুগুজু নিয়ে ব্যস্ত, হাতটা চেপে ধরে বাইরে নিয়ে আসার পরে ডাক দিয়ে বলে দেখ নিষেধ করেছিলাম ঘষা মারতে, তারপরও দিয়েছি। মাত্র একতলা, তোর আর পাশের দিকে তাকা 2তলা করে হয়েছে। এবার পাতিলটা হাতে নেওয়ার পরে ঘষা দেওয়ার পরে দত্ত যখন বের হয়েছে ডাক দিয়ে বলে জাফানা কি চান? কি চাই মানে 100 কানা কর। কারণ এর দানা আছে, এখন যদি আমার 100 কানা হয়, আব্দুল্লাহ সলিমতি কোসিমতি যারা আছে 200 চলি। এক কথা বল, হিংসা কারে বলে? আজ কত মানুষ এইরকম হিংসা টেন্ডেন্সি চিন্তাধারা তৈরি করে ফেলেছে। কথা বলে না কেন? আমাদের মাঝে ঐক্যতা নিয়ে আসা লাগবে। আল্লাহ পাক জানালেন আমার রজ্জুটাকে তোমরা আঁকড়িয়ে ধরো, খবরদার এর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আজ মুসলমানেরা কেউ কোরআন প্রচার করতে গিয়ে মায়ের খেয়ে চলে যাচ্ছে। কথা বলে না, কেউ কোরআন প্রচার করতে গিয়ে ওর বিল্ডিং বাড়ি বাড়তেই আছে, কোনো অসুবিধা নেই। আমার বন্ধুরা, আজ পৃথিবীর ময়দানে উমারের মতো করে আমরা যদি মন মানসিকতা তৈরি করে নিতে পারতাম বাংলার মাটিতে, কোরআন যখন তিনি শুনলেন, কোরআন যখন তিনি বুঝলেন, তিনি সঙ্গে সঙ্গে ইসলামের কাছে, কোরআনের কাছে মাথা নত করে দিয়েছে। ইতিহাস পড়ে দেখেন, খেলাফতের দায়িত্ব যখন হযরত ওমর পেয়ে গেলেন, তার জীবনটা পড়ে দেখেন, জীবনীটা পড়ে দেখেন। গভীর রজনীতে একদিন বের হয়েছে লোকজনের খোঁজ খবর নেওয়ার জন্য। মরুভূমির এক পথের মধ্যে যখন দাঁড়িয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। হযরত ওমর বাড়ির মধ্যে প্রবেশ করলেন, তাকিয়ে দেখলেন একজন মহিলা বাচ্চাদেরকে বসিয়ে গরম একটা পাতিলের মধ্যে পানি দিয়েছে। দেওয়ার পরে পাথর উঠিয়ে দিয়ে নিচে তাপ দেয়। বাচ্চাদেরকে বোঝাচ্ছে সন্তান আমার, খাবার হয়ে গেলে তোমাদের দিয়ে দেব। ও মুসলমান, বুকে হাত রেখে বলেন তো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? আরো জোরে বলেন, খাওয়া যায় না। হযরত ওমর বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, এক দৌড়ে বাড়ি চলে আসলাম। আসার পরে বাইতুল মালের দায়িত্বে ছিল আসলাম, ডাক দিয়ে বললাম আসলাম রে, জলদি করে তরি তরকারি যা আছে সব প্যাকেট করতে শুরু করে দাও। যে দৃশ্য দেখে এসেছি এটা ভুলবার মতো দৃশ্য না। আমি যদি খাবার পৌঁছে দিতে না পারি, কিয়ামতের কঠিনতম ময়দানে আমার আল্লাহ পাক যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর রে, খেলাফতের দায়িত্ব তুমি পেয়েছিলে, রাষ্ট্রের দায়িত্ব তুমি পেয়েছিলে, অথচ গরিব দুঃখীরা না খেয়ে মরেছে, কোনদিন তার মাঝে খাবার উঠাতে পারলেন না। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার আমার কোনো কায়দা নেই, আমার কোনো হিসাব নেই। মরণের পরে এইটার কারণে আমার অবশ্যই জাহান্নামে দেওয়া লাগবে।
তরকারির এই প্যাকেটটা, আটার এই বস্তাটা মাথার মধ্যে নিজে উঠালেন, এক দৌড়ে চলে গেলেন, নিজে তরকারি কাটে রুটি তৈরি করার পরে বাচ্চাগুলোর এক জায়গায় করার পরে হযরত ওমর রুটি ছেড়ে তরকারির মধ্যে লাগায়, ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে উঠিয়ে দেয়। সবই যখন কমপ্লিট, ডাক দিয়ে বলে, মা আগামীকাল আপনি রাজ দরবারের মধ্যে আসবেন, ওই জায়গার মধ্যে বাদশাকে বলে আপনাকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। মহিলাটা যখন রাজ দরবারে এসেছে, আসার পরে তাকিয়ে দেখে সিংহাসনের চেয়ারে হযরত ওমর বসে আছে। তার মানে যেই লোকটা রাতের বেলা তার ঘরের মধ্যে যাওয়ার পরে বাচ্চাদেরকে কাছে নিয়ে রুটি ছিঁড়ে তরকারিতে লাগিয়ে খাবার মুখে উঠিয়ে দিয়েছে। আশ্চর্য হয়ে গিয়েছে হযরত ওমর, ডাক দিয়ে বলে, মা জোর করে বলছি তোমার কাছে, তুমি মরণের পরে আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিও না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, খবরদার তুমি আমার নামে নালিশ দিও না। তুমি যদি নালিশ দাও আমার বাঁচার মতো কোনো উপায় কায়দা নেই। আমার ভাইরা, তাদের কি রকম চিন্তা, কি রকম টেন্ডেন্সি! কোরআন শোনার পর থেকে হযরত ওমরের কি রকম সমৃদ্ধিশীল জীবন যাপন তিনি তৈরি করে ফেললেন। অথচ ৯৬% মুসলমানের দেশে মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও মিলাইয়ে দেখেন কোরআনের আয়াত মানার ব্যাপারে ডাকলে ঈমান বাড়াতো দূরে থাক, আরো গরম দেখায়, চোখ রাঙ্গানি দেয়। তাহলে এ তো নির্ভেজাল আবু জাহেলের দাদা নাই, খালা খালু হয়ে বসে আছে। আমার বন্ধুরা, পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের ১ নাম্বার শ্রোতা দুনিয়ায়, সঠিক সলিড শ্রোতা দুনিয়ায় তারা। এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার পর পরে দুনিয়ায় যাদের অন্তরটা আমার আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ২ নাম্বারে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছি, পৃথিবীর ময়দানে কোরআন যখন তাদের সামনে প্রচার করা হবে, ওদের ঈমান যা আছে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে। আর যদি মুসলমানেরা কোরআন শোনার পরে তাদের ঈমানটা মজবুত করতে পারতো, বাড়াতে পারতো, এই পৃথিবীর ময়দানটা এইরকম আমরা দেখতে পারতাম না। দেখেন এই জায়গায় দেখেন কত মানুষ টুপি মাথায় দেওয়ার পরেও কোরআনের ময়দান থেকে উঠিয়ে উঠিয়ে চলে যায়। আমি কোনোদিন কোনো মাহফিলে, তাফসীর মাহফিল হোক, যে জায়গায় যাই না কেন, কোনোদিন কোনো মানুষকে কোরআনের ময়দানে বসার জন্য আমি আহ্বান করি না। কারণ আপনি এতক্ষণ বসেছিলেন, এখন কি ভূতে ধরল? কথা বলেন, ভূতে ধরছে? কারণ আমার আল্লাহ আপনাকে বিবেক নামক একটা জিনিস দিয়েছে, ব্রেন বুদ্ধি, বিবেক, এটা আপনাকে কাজে লাগানো লাগবে। যারা লাগায় না ওরা তো সার পাওলা জানোয়ারের চাইতেও খারাপ। এই কথা বলে না কেন? নবীজিকে পর্যন্ত আল্লাহ জানিয়েছে, নবী আমার, এই পৃথিবীর ময়দানে আপনি কোরআন দিয়ে সতর্ক করবেন, যার ইচ্ছা ও মানুক, যার ইচ্ছা ও না মানুক। আর কাফের দুনিয়ায় যারা হবে, সূরা বাকারা ৬ নম্বর আয়াত, কাফের দুনিয়ায় যারা হবে এদেরকে আপনি কোরআন দিয়ে ডাকলেও কি আর না ডাকলেও কি, কোনদিন এরা আপনার ডাকে সাড়া দেবে না। দুইটায় দেখা যাবে সমান সমান। কথা বলে না কেন? ২ নম্বরে আমরা ব্যাখ্যা পাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে মুমিন ইমানদার তো তারা, কোরআনের আলোচনা হলে ঈমান যা আছে আমার আল্লাহর প্রতি ভরসা যা আছে আরো বেড়ে যাবে। কারণ আমার আল্লাহ পাক ইমানদার যারা হয় এদেরকে মাঝে মাঝে আমার আল্লাহ ভয় দিয়ে, খোদা দিয়ে, দারিদ্র দিয়ে, বিভিন্ন কিছু দ্বারা আমার আল্লাহ পাক ইমানদারদের পরীক্ষা করে। আমার আল্লাহ দেখতে চায় আমার বান্দা আমার প্রতি কতটুকু টিকে আছে, কতটুকু আমারে বিশ্বাস করে। ৩ নম্বরে আমার আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার ময়দানে ইমানদার যারা হবে ওরা সুখে থাক, বিপদে থাক, আপদে থাক, যে অবস্থায় থাকুক না কেন আমি আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে ভরসা করবে না। তাহলে আয়াত থেকে আমরা কোরআনের তিন প্রকার শ্রোতা পেলাম, ৩ ধরনের মানুষ পেলাম। ১ নম্বরে তারা দুনিয়ায় কোরআনের ব্যাখ্যা হলে, আলোচনা হলে ঈমান যা আছে আরো বেড়ে যাবে। ২ নম্বরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ৩ নম্বরে আল্লাহর উপরে সব সময়ের জন্য ভরসা তারা তৈরি করে ফেলবে। আল্লাহ যেন এই ৩ প্রকার মানুষকে আমাদের সবার মাঝে যেন দান করে, মন মানসিকতা তৈরি যেন করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার জীবনী আপনি পড়বেন, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর নবীর একাধিক শিক্ষা আছে। আল্লাহর নবী আমার রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে কয়েক দফা কর্মসূচি উঠিয়ে নিয়েছিলেন, কারণ আমার আল্লাহ পাক নবীজির জীবনের মধ্যে রেখে দিয়েছে মহত্তম উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ আজিম শব্দটা দিয়েছে। আল্লাহর নবী আমার স্ত্রীদেরকে পর্যন্ত বলেছে, রাতের বেলা আমারে যা করতে দেখো, দিনের বেলা যা করতে দেখো, সবগুলো মানুষের মাঝে ব্যাখ্যা করে করে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? কে কত বড় মানুষ, কে কেমন মানুষ, এটা যদি জানতে চান সবার প্রথম চরিত্রের সার্টিফিকেট দিতে পারবে ঘরের বউ। আল্লাহর রাসূল জানিয়েছে, আমি আমার স্ত্রীদের কাছে একেবারে উত্তম, যা করি সব বলে দাও। আপনি একথা বলেন তো, মুখ দেখাতে পারেন নাকি? একথা বলেন না। বিশ্ব নবী আমার সমাজ জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, আল্লাহর নবী আমার সবগুলোর ক্ষেত্রে নবীজি আমার ভূমিকা রেখেছিলেন। আমি রাষ্ট্রীয় জীবনের মাত্র কয়েকটা দিক উঠিয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। বিশ্ব নবী আমার রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে সবার প্রথম যেটা আল্লাহর নবী দিয়েছে সেটাই হলো নেতৃত্ব। আল্লাহর নবী আমার একাধারে 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই দেশে আজ যারা নেতা দাবি করে, যারা রাষ্ট্রীয় জীবনের মধ্যে বড় বড় বক্তব্য দেয়, কত কিছু বলে যাচ্ছে, আপনি কোন যুদ্ধে গিয়ে নেতৃত্ব দিয়েছেন আমারে বলেন? একথা বলেন, পাওয়া যায় না। যা করে নিজের মন করা। আল্লাহর নবী আমার রাষ্ট্রীয় জীবনের মধ্যে নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর নবী আমার মার খেয়েছে, ওদের ময়দানে দান মোবারক পর্যন্ত শহীদ করে ফেলেছে। কথা বলেন না কেন? তারপরেও নবীজি আমার কারো উপরে বদদুয়া দেয়নি। কথা বলেন না? তাইফের ময়দানে নবীজি দিনের দাওয়াত যখন নিয়ে গেলেন, তায়েফবাসীরা নবীজির দিনের দাওয়াতটা নাকচ করে দিলেন, মানলেন না। বরং উল্টো আরো তায়েফবাসীরা নবীজির উপরে আক্রমণ করে ফেললেন। উপর থেকে বড় একটা পাথর নবীজির দিকে ফালিয়ে দেবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার নবীজির হেফাজত করো। জিবরিল আমিন নবীজিকে কোলে উঠালেন, পাথরকে ডাক দিয়ে বলেন, পাথর রে জলদি করে তুমি মুহাম্মাদের জন্য নরম তুলার বিছানা হয়ে যাও। আল্লাহর নবী আমার এত পরিমাণে মার খেয়েছে তাইফের ময়দানে, বারবার নবীজি আমার বেহুশ হয়ে গিয়েছিলেন, জুতো মোবারক পর্যন্ত রক্ত দিয়ে জমাট বেঁধে গিয়েছিলেন। নেতৃত্ব কারে বলে? মুসলমান। শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য কি লড়াই, কি আন্দোলন একাধারে চালিয়ে গিয়েছে। আজ পৃথিবীর ময়দানে নেতা তো তারা, দুনিয়ায় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই জীবনীগুলো ফলো করার পরে তারা পৃথিবীর ময়দানে নেতৃত্ব দিতে চায়। এমন এমন মানুষদের নেতা বানাইয়া কত মসজিদের নামাজের ওয়াক্ত তো পাওয়া যায় না। এমন এমন মানুষদেরকে আজ রায় দিয়ে, ভোট দিয়ে সমর্থন করে ক্ষমতার চেয়ারে বসায়, যার পুরো চেহারা পর্যন্ত তাকালে আল্লাহর রাসূলের একটা সুন্নতের গোষ্ঠীও নাই। ওর শুধু এইটা মনে রাখে, মিষ্টি খাওয়া সুন্নত। কথা বলেন না? ওর মিষ্টি খেতে খেতে পেট যে 26 মাসের গর্ভবতী হচ্ছে ধান দেয়। আমার বন্ধুরা, বিশ্বনবী প্রথম নাম্বারে রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে যেটা উঠিয়েছে সেটাই হলো নবী আমার নেতৃত্ব দিয়েছে। এজন্য আজও দুনিয়ার ময়দানে নেতা যারা হবে এরা নেতৃত্ব দেবে, সামনে পিছনে থাকবে কর্মীরা। মরণের পরে আমার আল্লাহ কিন্তু নেতার সাথেই কিয়ামতের ময়দানে ডাকবে। 2 নম্বরে নবীজি আমার রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে ভূমিকা রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী আমার নেতা নির্বাচন করেছিলেন। যেমন তেমন মানুষদেরকে নবীজি নেতা নির্বাচন করতে নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহর রাসূল জানিয়েছে, তোমাদের মধ্যে যাকে তোমরা যোগ্য মনে করো, উত্তম মনে করো, তাকে তোমরা নেতা মেনে নাও, নেতা বানিয়ে নাও। কিন্তু আজ এই দেশের দিকে তাকান, নেতা বানাতে গেলে আগাম রাতের বেলা ভোটের বাক্স একাধারে চুরি হচ্ছে। আমাদের যে একটা মত প্রকাশের বিষয় আছে, স্বাধীনতা আছে, নেই। যা করে সব ক্ষমতা। এত ক্ষমতা আপনার,
নেতৃত্ব, নেতা নির্বাচন, এটা পৃথিবীর ময়দানে বলতে গেলে এইভাবেই বলা লাগবে। মানুষ আজকে তাদের চাই না, আর ওরা ছাড়ে না। মরে কত মানুষ মরে, মরুক, অসুবিধা নেই, আমরা ছাড়বো না। আমার বন্ধুরা, 3 নম্বরে আল্লাহর নবী আমার বিচার ব্যবস্থা কি রকম ছিলেন। নবীজি আমার বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে নবীজি আমার খুব কঠোরভাবে করে দিয়েছিলেন। নবীজি আমার আরব জাহানের লোকগুলোর মধ্যে বলেছে, আজকের পর থেকে আর মদ খাওয়া চলবে না, কারণ মদ খাওয়া হারাম। কথা বলেন না কেন? মদ বলেন, জুয়া বলেন, লটারি বলেন, এইগুলো সব শয়তানের কর্মসূচি। মূর্তি ভাস্কর্য বলেন, কোনোটাই তৈরি করা যাবে না। পুরো আরব জাহান আপনি ঘুরে ঘুরে দেখবেন, ওইভাবে কারো নামের মূর্তি ভাস্কর্য আপনি পাবেন না। যা দেখতে পাবেন হয়তো কোরআনের মাইল ফলকগুলো আছে। কথা বলেন না কেন? কিন্তু মানুষের ছবি এটা সেটা, কোনো মূর্তির ওইভাবে আপনি ছবি পাবেন না। এই দেশের সাথে মিলান, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে। সত্য কথা, সঠিক কথা উঠাতে গেলে অনেকে আবার রাগ করে, মন খারাপ করে। বিশ্ব নবী আমার রাষ্ট্রীয় ক্ষেত্রে, আল্লাহর নবী আমার জীবনের ব্যবস্থাটার ক্ষেত্রে, নবীজি আমার বিচার ব্যবস্থার ক্ষেত্রে এইভাবে নবীজি আমার কর্মসূচি নিয়েছিলেন। চোর যদি চুরি করে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওরা হাত কাটা লাগবে। কথা বলেন না কেন? সূরা মাইদার 38 নম্বর আয়াত। এই রকম করে নবীজি আমার একটার পর একটা বিচার ব্যবস্থাগুলো কোরআনের বিধান দিয়ে একাধারে নবীজি আমার কায়েম করে দিলেন। জাতির লোকদের কাছে তৈরি করে দিয়ে গেলেন নিয়ম নীতিগুলো। কিন্তু পৃথিবীর ময়দানে আজ মিলিয়ে দেখেন, আল্লাহর রাসূলকে অনুসরণ না করার কারণে, ফলো না করার কারণে আমরা মায়ের খেয়ে মরে যাচ্ছি। এরপরে নবীজি আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নবীর জীবনী পড়বেন আর আপনি আশ্চর্য হয়ে যাবে যে নবীজি কিভাবে জীবন গঠন করলেন, আজ এদেশের মানুষ কিভাবে করে। হোসাইন ভাই আলোচনা করতে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন যে মানুষ এসেছে এই পৃথিবীর ময়দানে, আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছে মাটি থেকে। আর এই দেশের কত বিজ্ঞান আছে যারা বলে মানুষ এসেছে বানরের থেকে। কথা বলে না কেন? তার মানে শিক্ষা ব্যবস্থায় কোরআন না থাকার কারণে, মাইনাস করে দেওয়ার কারণে আরো যে কত কিছু আসবে হিসাব ছাড়া। শিক্ষা ব্যবস্থায় ভালো কিছু আনতে চাইলে আপনি কোরআনের বিধানটা নিয়ে আসেন। কোরআনটা পড়াটাকে কম্পালসারি করে দেন। 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের বিধান কম্পালসারি করে দেন। দেখবেন এই দেশে আজ ভার্সিটির মধ্যে বলেন, স্কুল কলেজের মধ্যে বলেন, যে জায়গায় আপনি তাকান না কেন, কত যুবকেরা আজ নেশার সাথে আসক্ত হয়ে গিয়েছে, শুধু ধর্মীয় জ্ঞানটা তাদের মধ্যে না থাকার কারণে। ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট আছে, হ্যাঁ নেই যেমনটা না, হ্যাঁ আছে। দেখা যায় যে যদিও ক্লাস হয় সবার শেষে। একথা বলে না কেন? আর এরা করে কি, ক্লাস তো দূরে থাক, 1টা পর্যন্ত থাকে, এর পরবর্তীতে ব্যাগ নিয়ে সিসি ক্যামেরা ভেঙে জানালা বের হয়ে ব্যাগ নিয়ে মাস্টারকে বলে তোর ক্লাস তুই কর, আমাদের দরকার নেই। আমার ভাইরা, 5 নম্বরে নবীজি আমার যেটা কর্মসূচি আমার রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে, সেটাই হচ্ছে মানবতার অধিকার নবীজি ফিরিয়ে দিয়েছে। কারণ প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, মত প্রকাশের ক্ষমতা আছে। একথা বলে না কিন্তু কত মানুষ দেখবেন এই দেশে আজ আমাদের দিতে চায় না, শুধু ওরাই বলুক কোনো অসুবিধা নেই, আমরা বললে দোষ। রাসূলের এই কর্মসূচিগুলো যেন আল্লাহ সবাইকে বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সাথে তিলাওয়াত করে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটা মাত্র আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাইল থেকে।
এই আয়াত তিলাওয়াত করার পরে আমরা যেটা জানতে পারলাম, আমাদের মন মানসিকতার মধ্যে যেটা গিয়ে আঘাত এনেছে, আমরা বুঝতে পেরেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীজির মেরাজ। কি বলেন তো, আরো জোরে বলেন। সূরা বানী ইসরাইল 17 নাম্বার সূরা 15 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার এটা পাবেন আপনি। 1 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আমার ভাইরা, খুব সংক্ষিপ্ত সময় আমি আপনার মাঝে মেরাজ থেকে কিছু কথা বলবো। আল্লাহর রাসূলের এই মেরাজটা আবু জাহেল কেন মানতো না, আজকের বিজ্ঞান কেন মানে না, ব্যাখ্যা দিয়ে ধরবো। আল্লাহর নবী আমার মেরাজ থেকে আপনার আমার জন্য কি নিয়ে আসলেন। সর্বোচ্চ আমি আপনাদের মাঝে 20টা মিনিট সময় চাই, এরপরে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। মেরাজের আলোচনা করতে গেলে এই জায়গায় দুইটা জিনিস পাওয়া যায়, একটা ইসরা আর একটা মেরাজ। কথা বলেন না, ইসরা এটা কোরআন দ্বারা প্রমাণিত, আর মেরাজ হাদিস দ্বারা। সূরা নাজমের মধ্যে আল্লাহ মেরাজের ব্যাখ্যা সুন্দর করে উঠিয়ে ধরেছে। আমার বন্ধুরা, বিশ্ব নবীর এই মেরাজটা কেন আবু জাহেল মানতে পারেনি, এই কারণে, কারণ নবীজি তার মাঝে যখন মেরাজের ব্যাখ্যা দিচ্ছিলেন, বর্ণনা দিচ্ছিলেন যে রাতের নির্দিষ্ট একটা অংশে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করলাম, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ক্রমান্বয়ে একেবারে আরশে আজিম পর্যন্ত গেলাম। আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে এই জায়গায় এই আয়াতের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ পাক আয়াত দিয়েছে লাইলা। এখানে লাইলা নাকিরা না মারিফা, কারণ মারিফা যদি বলতে চান তাহলে এই জায়গার মধ্যে আলিফ লাম থাকা লাগতো। কথা বলে না কেন, আলিফ লাম নেই, তাহলে বোঝা যায় এটা নাকিরা। স্পষ্ট রাতের নির্দিষ্ট একটা অংশ, পুরো রাত না, রাতের নির্দিষ্ট একটা অংশ। আবু জাহেল নবীজির সামনে যখন ব্যাখ্যা দিয়েছে রাতের নির্দিষ্ট একটা অংশে এরকম সফর করে আসলাম, আবু জাহেল আশ্চর্য হয়ে গিয়েছে, চিন্তা করছে কেমন করে সম্ভব, কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1236 কিলোমিটার। কত, আরো জোরে বলেন। কেউ যদি উঠে সরে যায় কম পক্ষে ওরে 40-80 দিন সময় লাগবে। আর মোহাম্মদ কি বলে, মাথা ঠিক আছে? কারণ আরব জাহানের মধ্যে আগেকার জামানায় হেলিকপ্টার ছিল না, এরোপ্লেন ছিল না, দ্রুত যাওয়া যাবে এরকম কোন যানবাহন ওইভাবে ছিল না। এতটুকু যাওয়ার মতো ছিল শুধু উট, মরুভূমির জাহাজ বলা হয় এই কারণে উঠে। আবু জাহেল অঙ্ক চালিয়ে হিসাব করে দেখেছি যে রাতের নির্দিষ্ট একটা অংশ এই যা থেকে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় কেমন করে গেল আমরা বুঝলাম না। আমার বন্ধুরা, কোন মানুষ যদি আবু জাহেলের এই ব্যাখ্যাটার সাথে সুর মেলায় তাহলে ও নির্ভেজাল কাফের। কথা বলেন না কেন, কারণ কোরআনের আয়াত দুনিয়ায় যারা অস্বীকার করে, দুনিয়ায় যারা মানে না, ওরা কি? আরো জোরে বলে। আবু জাহেল যেমন আশ্চর্য হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক নবীজির মেরাজের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ সুবহান শব্দ দিয়ে আমার আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে, আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। কেন আমার আল্লাহ আশ্চর্য হলেন? এইবার ব্যাখ্যা বলছি, ভালো করে বুঝবেন। দিনের দাওয়াত দিতে গিয়ে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে পড়েছিলেন কতদিন? বলেন না কেন, 40টা দিন তিনি আগুনের মধ্যে পড়েছিলেন। বিজ্ঞান আজ গবেষণা করে জানিয়েছে দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি 22 দিন একাধারে না খেয়ে থাকে ও মারা যাবে। কথা বলে না কেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন আগুনের মধ্যে 40 দিন, কিছুই হয়নি। আমার আল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে সুবহান শব্দ দেয়নি। দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দিনের দাওয়াত দিতে গিয়ে জালিমের জুলুম শিকার হওয়ার কারণে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছিলেন। যখন সমুদ্রের মধ্যে লাফ দিয়েছে, বড় একটা মাছের পেটের ভিতরে গিয়েছে, ওই জায়গায় তিনি অবস্থান করেছিলেন 3 দিন 40 দিন। 3টা অন্ধকার তাকে ঘিরে ধরেছিল। 1 নম্বরে রাতের অন্ধকার, 2 নম্বরে পানির নিচের অন্ধকার, 3 নম্বরে মাছের পেটের ভিতরের অন্ধকার। বিজ্ঞান আজ গবেষণা করে দিয়েছে কোন মানুষ যদি একাধারে 3 দিন অন্ধকার কোন একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে দেওয়া যায়,
কোন আলোক রশ্মি যদি ওই জায়গার মধ্যে না থাকে, 3 দিন পরে যদি এই লোকটারে আপনি এই অন্ধকার ঘর থেকে বের করেন, ও আর ওইভাবে চোখে দেখতে পারবে না। বিজ্ঞান জানিয়েছে সূর্যের আলো যদি প্রবেশ করাতে চায়, আগের মতো যদি দেখতে চায়, তাহলে আস্তে আস্তে করে তার চোখ খোলা লাগবে। এক কথা বলে না কেন? আমার আল্লাহ এইটা ব্যাখ্যা করতে গিয়ে সুবহান শব্দ দেয়নি, দিয়েছে। এই রকম করে কোরআনে কারিমের অসংখ্য ঘটনা বলিয়াছে। আমার আল্লাহ একটার ক্ষেত্রে সুবহান শব্দটা দেয়নি। আমার আল্লাহ পাক শুধু নবীজির মেরাজের ব্যাখ্যা দিতে গিয়ে, বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ পাক বলছে আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। তার মানে এই জায়গায় কিছু আছে। নবীজির মেরাজ আবু জাহেল মানতে পারেনি দূরত্বের কারণে। আর আজকের বিজ্ঞানীরা কেন বলে দেয়ার ইজ নো গড, আনসিং নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এই কারণেই তারা বলে, কারণ আমাদের মাথার উপরে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। দুনিয়ায় কোন মানুষ যদি লোহা গলাতে চায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যাবে। অথচ সূর্যের মধ্যে কত তাপমাত্রা বেশি আছে। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে, সূর্য থেকে আমাদের দেশে আলো আসতে সময় লাগে, হিসাব মেলাতে গেলে দেখা যায় কম পক্ষে 8 মিনিট। অথচ বিজ্ঞান জানিয়েছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। মাত্র 1 সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই সেকেন্ডটাই আপনি মিনিটে নেন, মিনিটটাই আপনি এবার ঘন্টায় নেন, ঘন্টাটাকে এবার আপনি দিনে নেন, দিনটাকে এবার আপনি সপ্তাহে নেন, সপ্তাহটাকে এবার আপনি মাসে নেন, মাসটাকে এবার আপনি বছরে নেন। আপনি হিসাব করে দেখেন তো আলো একদিনে তাহলে কত দূর যাতায়াত করতে পারে, মানুষের মাথায় ধরবে? আরো জোরে বলেন। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে একজন মানুষের পক্ষে কেমন করে সম্ভব এটা ভেদ করে উপরে যাওয়া। কারণ আমাদের মাটি থেকে আকাশ কত উপরে, আজ পর্যন্ত কেউ কোনোদিন গবেষণা করে কুল কিনারা পায়নি। ওরা যখন এইগুলো নিয়ে নাড়াচাড়া করতে যায়, ওরা যখন গবেষণা করতে যায়, তারা আশ্চর্য হয়ে যায় কেমন করে সম্ভব। এটা দ্বারা সম্ভব না। কারণ এই জায়গার মধ্যে বড় একটা আম গাছ যদি থাকে, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে বড় একটা আম গাছ আছে, 3 বিঘা জমি একাধারে নিয়ে আছে। কত? আরো জোরে বলেন। ওই 3 বিঘা মাটির যে একটা আম গাছ বিশাল বড়, ওই আম গাছের নিচে নিচে ছোট্ট ছোট্ট কচুরি পানার গাছ হয়, ছোট্ট ছোট্ট জঙ্গল হয়, কচুর গাছ হয়। এরা যদি কোনোদিন চিন্তা ভাবনা তৈরি করে ফেলে যে আমরা সারা জীবন নিচে থাকলাম, আজকে একটু উপরে যাইতো, উপরে যদি যেতে চাই অবশ্যই আম গাছের ডালপালা যা আছে সব ভেদ করে যাওয়া লাগবে। একথা বলে না কেন? বিজ্ঞান গবেষণা করে চিন্তা করে কেমন করে সম্ভব একটা মানুষের পক্ষে এই রকম করে যাওয়া। এই কারণেই তারা নবীজির মেরাজটা মানতে পারে না, মানতে চায় না। মসজিদে হারাম থেকে মসজিদের আকসার এই যে দূরত্বটা, এই যে দূরত্ব, এই সময়টুকুনকে বলা হয় ইসরা। এই সময়টুকুন কি? আল্লাহর রাসূলকে এবার আমার আল্লাহ পাক মিরাজে নিয়ে যাওয়ার পরে স্পেশাল ভাবে 2টা জিনিস দিয়েছে। 1 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? আরো জোরে বলেন। বিশ্ব নবী আমার যখন আসতেছিলেন 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দিলেন। নবীজি আমার খুশি নিয়ে আসতেছিলেন, মুসা নবীর সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে আল্লাহর সঙ্গে মেরাজ করে আসলেন, কি নিয়ে আসলেন? বলে আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন হবে না, তোমার উম্মত কোনদিন 50 ওয়াক্ত নামাজ পড়বে না। নবীজি আমার ডাক দিয়ে বললেন উম্মত আমার পড়বে কি পড়বে না? বলছে হ্যাঁ পড়বে না। এত কিছু করার পরেও আমার উম্মতকে কোনদিন আমি গরুর পূজা ছাড়াতে পারিনি। হবে না, জলদি করে যাও, কমাতে 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 5 ওয়াক্ত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব আমার, আপনার উম্মতের মধ্যে এই 5 ওয়াক্ত নামাজকে দুনিয়ায় যারা গুরুত্ব সহকারে আদায় করবে, গুরুত্ব সহকারে যারা নামাজটাকে জীবনের মধ্যে নেবে, যারা নামাজটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, 50 রাকাত নামাজ পড়লে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেরকম সওয়াব আমি আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই দিয়ে দেব। এটা স্পেশাল ভাবে 1 নম্বরে নবীজি নিয়ে এসেছে। 2 নম্বরে আল্লাহর নবী আমার মিরাজ থেকে স্পেশাল ভাবে আপনার আমার জন্য নিয়ে এসেছে, সেটাই হচ্ছে
এই যে কোরআনে কারিমে সূরা বাকারার শেষের আয়াতগুলো, আমানার রাসূলু, এই আয়াতগুলো নবীজি নিয়ে এসেছে। এই জন্য পৃথিবীর ময়দানে প্রত্যেকটা মুসলমানের প্রতি জ্ঞান রাখা লাগবে। আহ্বান হলো এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম যার অবশ্যই আপনি আমল করবেন। কোরআনের মধ্যে এমন বিশেষ বিশেষ কিছু কিছু জায়গার মধ্যে আমার আল্লাহ আয়াতুল কুরসি বলেন, সূরা হাশরের শেষ আয়াতগুলো বলেন, এগুলো আপনি যত পাঠ করবেন তত আমার আল্লাহ আরো খুশি হয়ে যাবে। এই দুইটা জিনিস নবীজি আমার স্পেশাল ভাবে মেরাজ থেকে নিয়ে আসলেন। এইবার নবীজিকে আল্লাহ পাক তার ল্যাবরেটরিতে বসিয়ে 27 বছর একাধারে নবীজিকে আল্লাহ পাক হাতে কলমে উঠিয়ে দিয়েছে 14টা শিক্ষা। কয়টা? আরো জোরে বলেন। 14টা শিক্ষা নবীজির হাতে কলমে দিয়েছে। আজ দুনিয়ায় কোন মানুষ যদি পিএইচডি ডিগ্রি করতে যায় সর্বোচ্চ সময় লাগবে 5 বছর। এই 5 বছরে এনাফ। কথা বলেন না কেন? অথচ আল্লাহর নবীকে আল্লাহ পাক তার ল্যাবরেটরিতে বসিয়ে হাতে কলমে 14টা বিষয় নবীজির হাতে কলমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। 1 নম্বরে, হে নবী, এই পৃথিবীর ময়দানে আমার ইবাদত বাদ দিয়ে আর কারো ইবাদত করা যাবে না। তার মানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আর কারো কাছে মাথা নত করা যাবে না, ইবাদতও করা যাবে না। কথা বলে না কেন? কুরবানির সময় আমরা একটা জিনিস সবাই প্রচার করে দেই, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি। কথা বলে না? আমার নামাজ, আমার রোজা, আমার যা আছে সবগুলো আমি তোমার জন্য করে দিলাম। তোমার বলতে কার জন্য? আরো জোরে বলেন। কোরবানির সময় বিশাল বড় আল্লাহর ওলি সাজে, কোরবানি হয়ে গেলে রবের বিরুদ্ধে ওই ছুরি হাতে নিয়ে। এই পৃথিবীর ময়দানে অবশ্যই আমাদের বিশ্ব নবীকে মিরাজ থেকে আল্লাহ পাক প্রথম নম্বরে এইটা দিয়েছে, হে নবী, আপনার উম্মতদেরকে বলবেন ওরা যেন আমার ইবাদত সব সময়ের জন্য কোন আমার ইবাদত বাদ দিয়ে কারো ইবাদত যেন না করে। সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ পাক এই 14টা বিষয় উঠিয়ে ধরেছে সুন্দর করে। তার প্রথম নম্বরে এটা। 2 নম্বরে নবী আপনি বলবেন ওরা যেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। অবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বলেন না? মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। নবীজিকে আল্লাহ মেরাজে এটা শিখিয়েছে। কারণ পৃথিবীর ময়দানে সন্তানের জন্য মা বাবা এত পরিমাণে কষ্ট করে, পৃথিবীর ময়দানে অন্য কেউ এত কষ্ট করে না। কত যুবক আছে এই জায়গার মধ্যে মা বাবারই দেখতে পারে না, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, কত ধরনের কথাবার্তা বলছে। বিশ্বাস করেন ফরিদপুরবাসী, নিঃস্বার্থভাবে ভালোবাসা দুনিয়ায় কারো যদি আপনি পেতে চান, পৃথিবীর ময়দানে মা বাবা বাদ দিয়ে অন্য কেউ দিতে পারবে না। কারণ এই পৃথিবীতে অন্যান্য যারা আছে ওরা স্বার্থের কারণে ভালোবাসে, মা বাবা বিনা স্বার্থে আপনার ভালোবাসে। সেই জানুয়ারি মাসে বের হয়েছে, বাড়ি যাওয়ার এখন পর্যন্ত কোনো খবর নেই, জানি না যাওয়া হবে কিনা। যত বাধা বিপত্তি আমার উপরে একের পর আসছে, দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন আমার হেফাজত করে। শুধু মা বাবা শুনেছে বিপদের কথা, খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। অথচ আমার বড় ভাই আছে, অন্যান্য যারা আছে তারা শোনার পরেও দিব্যি ঘুমাচ্ছে, দিব্যি খেয়ে যাচ্ছে, কোনো টেনশন নেই। কিন্তু আমার মা বাবা খেতে পারছে না। বিশ্বাস করেন পৃথিবীর ময়দানে মা বাবার সম্মান শ্রদ্ধা করবেন, পৃথিবীর ময়দানে আপনার সম্মান আমার আল্লাহ পাক আকাশচুম্বী করে দেবে। আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, রাসূল জানিয়েছেন কিয়ামতের কঠিনতম ময়দানে আল্লাহ পাক 3 প্রকার মানুষদেরকে সব চাইতে বেশি আযাব দেবে। তার 1 নম্বরে যারা মুশরিকদের জীবন আকীদাটা গঠন করে নিয়ে জীবন চালাবে। 2 নম্বরে পৃথিবীর ময়দানে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। 3 নম্বরে পৃথিবীর ময়দানে যারা মা বাবার অবাধ্য সন্তান হবে। যুবক ভাই, সুন্দরী বউ পাওয়ার পরে মায়ের সাথে খারাপ আচরণ করিও না। বউ মারা গেলে আরেকটা পাবা, মা মারা গেলে কিয়ামত পর্যন্ত পাবা না। এজন্য মা যাদের বেঁচে আছে, আল্লাহর নবীকে আল্লাহ পাক এটা হাতে কলমে দিয়েছে, হে নবী আপনি জানাবেন ওরা যেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। কারণ বর্ণনা পাওয়া যায় নবীজি আমার মাকে হারানোর পরে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে হাওমাও করে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করেন, আমি বুঝি না, এটা কে কার কবর?
আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কবর না, এটা আমার মায়ের কবর। আমার মায়ের কবরের পাশে দাঁড়ালে আমার ছোটবেলার আদরের কথাগুলো মনে পড়ে যায়। তাহলে নবীজি মাকে কত পরিমাণে মিস করতেন, কিন্তু সেই নবীর উম্মতের আজ মায়ের গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কত সন্তান আছে, মা তাদের আজ অসুস্থ হয়ে পড়ে আছে, একটা টাকা পর্যন্ত দেয় না চিকিৎসার জন্য। এই কথা বলে না কেন? অথচ এই মাটা ওকে মানুষ করতে গিয়ে কতবার রাতের বেলা জেগে 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 বসে বসে ওকে পাহারা দিয়েছে। তুমি অসুস্থ হয়েছিলে, কে ছিল তোমার পাশে? তোমার এই মা পড়েছিল, তোমার বাবা পড়েছিল। ওই এখন তো তোমার বউ ছিল না, তোমার তো কেউ ছিল না। এজন্য আল্লাহ পাক নিজে আশ্চর্য হয়ে আল্লাহ প্রশ্ন করে আপনাকে, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। আল্লাহ পাক বলেন, অহংকার করো, কি নিয়ে করো? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে। কোরআনের বিরুদ্ধাচরণ করো, কোরআনের মাহফিল বন্ধ করে দাও। তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। ওই জায়গা থেকে টান দিয়ে আজকে আমি কত উপরে তোমারে বানালাম, আর সেই রবের বিরুদ্ধে তুমি আজকে স্লোগান। মানুষের তো কমন সেন্স থাকা দরকার। আজকে আপনার সম্পদাদি টাকা পয়সা কত কিছু হয়ে গেল, টান দিয়ে আল্লাহ কত জায়গায় বড় করে দিল, কত উপরে উঠালো, আর সেই মা বাবাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন। মা বাবার সঙ্গে ভালো আচরণ আপনার হয় না। বিশ্বাস করেন, মা বাবার অবাধ্য সন্তান দোয়া করলেও আমার আল্লাহ দোয়া কবুল করে না। নবীজিকে আল্লাহ এটা শিখিয়েছে। এরপরে নবীজিকে আমার আল্লাহ শিখিয়েছে, শুধু থিওরি গুলো বলছি। 3 নম্বরে, হে নবী, আপনি এতিম মিসকিন যারা আছে আপনি এদের সঙ্গে ভালো আচরণ করবেন, এদের খোঁজ খবর রাখবেন। 4 নম্বরে, হে নবী, অপচয় অপব্যয় করবেন না। 5 নম্বরে দান সদকা করবেন। 6 নম্বরে কৃপণতা করা যাবে না। 7 নম্বরে শ্রম দিতে হবে। 8 নম্বরে সন্তান হত্যা করা যাবে না। 9 নম্বরে জেনা করা যাবে না। 10 নম্বরে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 11 নম্বরে এতিমের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে না। 12 নম্বরে ওজনে কম বেশি করা যাবে না। 13 নম্বরে যে বিষয় জ্ঞান নেই ওই বিষয়ে কথা বলা যাবে না। 14 নম্বরে পৃথিবীর ময়দানে অহংকার করা যাবে না। বিশ্ব নবীকে আল্লাহ পাক হাতে কলমে 14টা বিষয় শিক্ষা করে দিয়ে একেবারে উঠিয়ে দিয়েছে। আজও পৃথিবীর ময়দানে নবীজির এই মিরাজের 14টা বিষয় যদি আমরা মানতে পারতাম, পুরো বাংলার মাটিটা মিনিমাম একটা ছোট জান্নাতের বাগান হয়ে যেত। আল্লাহ যেন এইগুলোই আমাদের জীবনে সংবিধান আকারে মানবার তৌফিক দান করে। সরে বলুন আমিন।